হজ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয়ই ইসলাম তার পূর্বের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে তাকে পুত পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য হিজরত করে, তাহলে ওই হিজরতের বিনিময় আল্লাহ তাআলা তার পিছনের গুনাহসমূহ মাফ করে দেবে। তৃতীয় নাম্বার যেটা আমার উদ্দেশ্য, যেটা আমার মাকসাদ, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যেই ব্যক্তি হজ করবে, হজ করার দ্বারা আল্লাহ তাআলা ওই হজকারীর পিছনের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহ তাকে পুত পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে সওয়াব আছে না নাই? হজ করার দ্বারা আল্লাহ তাআলা তামাম জিন্দেগীর গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। তার হাবিব হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। কেমন মাফ করবেন? আল্লাহ আমাদের গুনাহগুলো কেমন মাফ করবেন? মাফ করে আমাদেরকে কোন পর্যায়ে নেবেন? অপর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা রে শোনো, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য হজ করল। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এবং হজে যাওয়ার পরে কোনো অশ্লীল কাজ কর্ম করে নাই। রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে আমি আল্লাহ তাকে ওই দিনের মতো করে দেই যেই দিন তার মা তাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হজ করে, তাহলে সে ওই দিনের ন্যায় হয়ে যায় যেই দিন একজন সদ্য ভূমিষ্ঠ সন্তান পৃথিবীতে আগমন করেছে। নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনা মাসুম আল্লাহ তাআলা তাকে বানায়া দেয়। কেমন মাফ করে? বলে এমন মাফ করে দিলাম, বলে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো, নবজাতক শিশু বাচ্চার মতো আমি আল্লাহ বানায়া দিলাম। আল্লাহ, টাকা খরচ করলে লাভ আছে না নাই? শুধু ওইখানেই শেষ না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুল মাবরুর, মাবরুর মানে কবুল হজ। বলে কবুল হজের প্রতিদান হলো একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। খানায় কাবায় গিয়েছেন, যদি আপনার হজটা কবুল হয়ে যায়, রব্বে কারীম যদি আপনার আমলগুলো যদি কবুল করে, বলে এর বিনিময়, এর প্রতিদান একমাত্র জান্নাত। দুনিয়ার লক্ষ কোটি কোটি টাকা তামাম দুনিয়া বিক্রি করার পরে জান্নাতের একটা ইটের দাম হবে? পুরা বিশ্বের সব কিছু বিক্রি করে জান্নাতের একটা ইটের দাম আপনি দিতে পারবেন না, একটা ইট আপনি তৈরি করতে পারবেন না। আর অল্প কিছু টাকার মাধ্যমে খানায় কাবায় সেখানে যাচ্ছেন, যাওয়ার পরে রব্বে কারীমের ওয়াদা হলো তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তোমাকে এমন মাফ করব, নবজাতক মাসুম বাচ্চার মতো তোমাকে বানাইয়া দিব। তিন নাম্বার হলো তোমাকে এই হজের বিনিময় তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আল্লাহ, অনেকে মনে করে হজ করলে মনে টাকা পয়সা কমে যায়, কিছু টাকা আছে 5 লাখ টাকা 6 লাখ টাকা যদি চলে যায়, হায় হায় রে আমার ক্যাশ থেকে আমার হাত থেকে চলে গেল। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত হজ উমরা করলে কখনো টাকা কমে না। হাদিসের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد كما ينفي الكير خبث الحديد والذهب والفضة أو كما قال عليه الصلاة والسلام। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তাবিউ লাগাতার ভাবে বিরামহীন ভাবে একের পরে এক তোমরা হজ এবং উমরা করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, লাগাতার ভাবে হজ এবং উমরা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুব, কেন না ফাইন্নাহুমা, এই হুমা দ্বারা উদ্দেশ্য হইল হজ এবং উমরা। এই হজ এবং উমরা তোমাদের দরিদ্রতা এবং তোমাদের গুনাহকে আল্লাহ তাআলা দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তোমার দরিদ্রতা মোচন করে দিবে, তোমার অভাব অনটন সব আল্লাহ দূর করে দিবে। তুমি 6 থেকে 7 লক্ষ টাকা হজের জন্য খরচ করবা, 1-1.5 লক্ষ টাকা উমরার জন্য খরচ করবা। এই টাকা খরচ তুমি করতেছ, হাবিবের ওয়াদা হলো তোমার দরিদ্রতাকে আল্লাহ মোচন করে দেবে, ওয়ায-যুনুব, এবং তোমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। কেমন মাফ করবে? কামা ইয়ানফিল কিরু খবাসাল হাদিদ ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দা, হাপরের আগুন যেমন লোহা এবং স্বর্ণরূপা থেকে জং দূর করে দেয়, ঠিক তোমার থেকে তোমার গুনাহগুলোকে আল্লাহ এমন ভাবে দূর করে দেবে। গ্রামে বলা হয় কামার, কামারের কাছে লোহা যত পুরানো থাক না কেন, জং পড়া থাক না কেন, সেটা যদি কামারের কাছে নিয়ে যান, হাপরের যে আগুন, ওই আগুনের মাধ্যমে সে তার লোহার জংকে দূর করে দেয়। স্বর্ণকারের কাছে স্বর্ণ অলংকার রূপা নিয়ে যাবেন, বলে তার যে আগুন রয়েছে সেই আগুনের মাধ্যমে তার যে ময়লা, যেই জং যেগুলো পড়েছে, বলে সেগুলো সব দূরীভূত করে দেয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ উমরা লাগাতার ভাবে একের পর এক তোমরা আদায় করো, তাহলে তোমাদের দরিদ্রতাকে আল্লাহ দূর করবে, গুনাহ মাফ করবে। যেমন নাকি এই আগুন লোহা এবং স্বর্ণরূপা থেকে জং দূর করে দেয়। সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। আল উমরাতু ইলাল উমরাহ, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যেই গুনাহগুলো তোমার হবে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। একবার উমরা করেছেন, এরপরে মধ্যখানে গুনাহ হয়েছে, বলে মধ্যবর্তী যে গুনাহগুলো হয়েছে, ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, বলে দ্বিতীয়বার উমরা করার সাথে সাথে রব্বে কারীম বলেন, তোমার এই প্রথম উমরা থেকে এই উমরা পর্যন্ত যে গুনাহগুলো ছিল ওগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে হজের যেই ফজিলতগুলো, 1 নম্বর হলো যিনি হজ করবেন আল্লাহ তাআলা তার तमाम জিন্দেগির গুনাহগুলোকে মাফ করবেন। কেমন মাফ করবেন? বলে তাকে নবজাতক মাসুম বাচ্চার মতো বানায়া দিবেন। নবজাতক মাসুম নিষ্পাপ মাসুম বাচ্চা বানায়া আল্লাহ তাআলা হজের প্রতিদান হিসেবে তাকে জান্নাত দিয়ে দেবে। আর হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ দরিদ্রতা মোচন করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আর এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যেই গুনাহগুলো করেছেন এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।